হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। কতটা যাচ্ছে জানি না, বাট আমার কথা বলতে খুব প্রবলেম হচ্ছে। কালকে রাত থেকেই বুঝতে পারছিলাম কানের গোড়াটা খুব লাগছে, গলার এই সাইডটা লাগছে। উঠে তো দেখতে পাচ্ছি মারাত্মকই লাগছে, মানে সেই জন্য গার্গেল করছি আর কি। আর এত গরম, গার্গেল করবো কি, জিভি পুড়ে যাবে। মানে এ পাগল হয়ে যাচ্ছে যে ওকে কি নাড়িয়ে খাওয়া হচ্ছে দেখো। আরে দিদি জল গরমের গার্গেল করছে। গুড মর্নিং ফ্যামিলি, ব্যাস হয়ে গেল মর্নিং ওয়াক। উঠে পড়েছিলাম, বাট রূপার শরীরটাও খারাপ, তারপর উঠে দেখলাম বৃষ্টিও হচ্ছে। আসতে পড়ে যাবে। হচ্ছে চুল নড়ছে কিনা দেখি, তাই না খা। ওয়েদারের অবস্থা তো খুব খারাপ, তার সাথে আমার গলারও। আমি মাকে আবার বললাম আমি একটু গার্গেল করব, কথা হয়তো খুবই আস্তে শুনতে পাচ্ছ। আজকেই আমার কলেজ যেতে হবে। আমি ভাবছি কেন আজকের দিনটাই ঠিক করলাম, বৃষ্টি হবে, এছাড়া আমার আর মানে উপায় নেই। এরপর প্রতিদিনই কিছু না কিছু কাজ আছে। আজকেই ফাঁকা রেখেছিলাম, আজকে আমি গিয়ে কাজটা করব বলে। দেখা যাক কি হয়। এই বৃষ্টি হলে তো পুরো ভিজেই যেতে হবে, কিছু করার নেই। জিঙ্কু বা শশাটার কি বাজে অবস্থা হয়ে যাচ্ছে, আর পাশেরটাও কেন এরকম ছোট ছোট হচ্ছে কি জানি। বৃষ্টি হচ্ছে, কখন মারাত্মক রোদ, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই না। আর আজকে আবার না ওয়েদারটা খুবই খারাপ, এর মধ্যে আবার ওরা দুজন বেরোবে, মানে মা যাবে ব্যাংকে, আর রুম্পার বলছিলাম না কলেজের অ্যাডমিশন আছে। অ্যাকচুয়াল না একটু ডেট আছে, 21 তারিখ লাস্ট ডেট, আজ 19 তারিখ। বাট আমি বলছিলাম মানে আমাদের পেছনে তো প্রবলেম করেই থাকে, সো একটু আগে থেকে করা ভালো, তাহলে সেই আবার লাস্ট ডেটে গিয়ে কিছু প্রবলেম হবে। তাতে না পুরো চাউমিনটা শেষ করা যায়নি, একটুখানি আছে, তবে টিফিনও হচ্ছে। সাথে হচ্ছে বৃষ্টি, তুই এতে কিভাবে যাবি কি জানি। আর আজকেই আমার শরীরটা এতটা খারাপ, আজকে ভিজলে আর দেখতে নেই। আমি না খাবার খাওয়ারই ওয়েট করছিলাম, তারপরে ওষুধটা খেয়ে নিয়েছি, মা একটা প্যারাসিটামল দিল। আমি গিয়ে স্নানটা করে নেব, কারণ চুলটা শুকিয়ে বেঁধে যেতে হবে। ওই ভিজে চুল বেঁধে গেলে আরো শরীরটা খারাপ করবে। চল আসছি রে। সাবধানে, আর কল করবি। হ্যাঁ আমি ভাবছি হবে কিনা কি জানি। ভিজবি না, যেখানে বৃষ্টি হবে দাঁড়িয়ে যাবি। আজকে তো আমার সাথে কেউ যাচ্ছে না, আমি একদম ওখানে যাব, গিয়ে ভর্তি হব, ভর্তি হয়ে একবার কলেজে ঢুকবো। কারণ আমাদের তো সেকেন্ড সেমের কিছু তেমন নোটিশ পড়েনি, কবে থেকে কি শুরু হবে বা ওই কাগজটা কবে জমা দিতে হবে, একটু ডিটেলসটা জানবো, জেনে বাড়ি আসবো। আমার জন্যই মনে হয় এই ওয়েদারটা এত সুন্দর হলো, বৃষ্টিও হচ্ছে না, রোদও হচ্ছে না, আমার শরীরটা একটু ভালো লাগছে। আসলে মা বলছে প্যারাসিটামলের অ্যাকশন শুরু হয়ে গেছে। কি বলবো, এই সবে তারিফ করছিলাম ওয়েদারটা, ব্যাস বৃষ্টি নামিয়ে দিল। জাস্ট সে বেরিয়েছে, মানে আমি তাকে ছেড়ে দিয়ে আসছি, এরই মধ্যে বৃষ্টি শুরু। দেখো বর্ষাকালে বৃষ্টি হবে এটা নিয়ে তো বলার কিছু নেই, বাট শরীরটাও ভালো নেই তো ওই জন্যই। তাড়াতাড়ি ফিরবে, ওর কাছেই তো ফোন আছে, ফোন করে দিও। সেই রথের বেলা থেকে এনেছিলাম, সেই থেকে না কালারটা দেখারও সুযোগ হয়ে ওঠেনি, কেন জানি না। এবারের নেল পলিশটা না বেশি টিকে গিয়েছিল। আজ ওই কি বলে ওটাকে, নেল সেপার দিয়ে সব তুলে দিয়েছি, করবো। শুকিয়ে যাওয়ার পর কালারটা কিরকম একটা লাগছে। কি অবস্থা, ঝমঝমিয়ে এলো বলে। টক দইয়ের অবস্থা পুরো বরফ, অ্যাকচুয়াল বরফ না, আইসক্রিম। না একা বাড়িতে থাকতে আমি কেন, বোধহয় কারোরই ভালো লাগে না। অনেকে অবশ্য নীরবতা বা সাইলেন্স পছন্দ করো, বাট আমার না কিরকম একটা লাগে। আর কাজ যুগেতে আজ দেখো দুজনকেই বেরোতে হলো, এদিকে
ওয়েদারও মেঘলা, বৃষ্টি হচ্ছে। চলে আয়, তুই চলে আয় অন্তত। হ্যাঁ হ্যাঁ, যা ভিতরে যা। আবার জমজমিয়ে নামলো। আমরা দুজন মিলে এখন বৃষ্টি দেখছি না। এই অবলা জীবটাও মনে হয় জানে যে আমি একা আছি। জানিস আজকে দিদি পরোটায় তোর লোম পেয়েছে? কি হতো পেতে গেলে? এদিক ওদিক ধুসধাস করে শুয়ে পড়বি না, দিন কোথাও যাবি না। এই এই দেখছো, চোখও চাইছে না। যাই হোক, আমার কাছেই থাকবি। বলছিলাম যে একা আমার অন্তত একদম ভালো লাগে না। এই ফাঁকা বাড়ি দাঁড়িয়ে যেন না আমার যেন গিলতে আছে। অন্যদিন হলে কি হয় বলো তো, তবু জয়শ্রীকে ডেকে নেওয়া যায়। কি হলো তোর? কোথায় যাবি? দুজনেই বলে গেছে দুজনেরই আসতে লেট হবে। আমি আর কি করব, স্নান করে নিই। তারপর দেখি ইউটিউব রিলেটেড কাজ তো সবসময়ই থাকে। তবে কি বলো, তুমি একটা যেন সাপোর্ট থাকে যে বাড়িতে কেউ আছে। যেখান দিয়ে এসেছি শুধু বৃষ্টি পেয়েছি। এই নামলাম, ঝমঝমে বৃষ্টি হচ্ছিল, একটু থেমেছে। আমি ঢুকে দেখি কথা বলে। এই যে আমার কাজ হয়ে গেছে, এই যে চলো এবার কলেজ ঢুকতে হবে। এত বৃষ্টি হচ্ছে আজকে। এটাই ভালো একটার মতো বাজে, কি আর করবো, শানটাই ছেড়ে নি। না বেঁচে গেল, রেখে দিই, কাল চলে যাবে। ঘড়িতে না 1:25। মায়ের তো আসতে দেরি হবে। রান্নারও কোনো পাদ নেই। রান্নার পাদ নেই বলতে কি বলো তো, ওই একটা সিদ্ধ ভাত বসিয়ে দেবো, মানে যেটাকে আমরা ফ্যানে ফ্যানে ভাত বলি আর কি। ওটা তো গরম গরম ছাড়া ভালো লাগে না। সো ওটার জন্য মা আসার ওয়েট করতেই হবে। আগেই তো বললাম যে ফাঁকা বাড়ি আমায় খেতে আসে। এখন কথা হচ্ছে খিদেটা এখন আমার পেয়েছে, খাবো কি? দেখি ফ্রিজে কি পাই। সেটাও তো রুম্পার আর আমার জ্বালায় কিছু টাকা নেই। এখন এই যে পেয়েছি বলতে সোনপাউরি, যেটা মনে হচ্ছে একটাই আছে। হ্যাঁ একটাই আছে, আর কিছুটা চকলেট। এই দুটো দিয়ে আমার টুকরো টাকরা খিদে মিটে যাবে। তো কাজ হয়ে গেছে। একবার কলেজের ভিতরে ঢুকে শুধু জিজ্ঞাসা করবো সেকেন্ড সেমে কবে থেকে কি হবে না হবে। বাড়ি চলে যাবো, শরীরটা খুব খারাপ লাগছে। আর প্রচণ্ড ভিজছি তো, তার জন্যে আরও। কারোর না কারোর সাথে দেখা হয়েছে একবার। হাই, চলো হয়ে গেছে, বাড়ির দিকে যাই। তুমি এসে গেলে? আমি সবে স্নান করে উঠেছি। হয়েছে মা? হ্যাঁ, আমাদের আপাতত জমা দিতে হবে না, আমাদের ক্লাস শুরু হবে কিছুদিনের মধ্যে, যাই না ঠিক। যাই হোক, সামনে অটো দাঁড়িয়ে আছে, বাড়ি যাই। আমার চোখ মুখ নিতে পারছে না। সর্বকালের সোজা খাবার ডিম আলু সিদ্ধ ভাত। আবার বৃষ্টি নামলো। আসলে কি বলতো, একটু আগে রূপাকে কল করেছিলাম, বললো তো কাজটা হয়ে গেছে, বাট ওদিকে নাকি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ওর শরীরটাও ঠিক নেই। ফিরে গেলে না শান্তি। অটোতে উঠলাম, এত বৃষ্টি হচ্ছে আজকে। আমার বেরোনোটাই ভুল হয়েছে, শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো। বোধহয় কথা কি জানো তো, দিদি বললো যে কিছু খেয়ে নিতে। আমি খাবো কি করে? আমি জলটা খাচ্ছি, আমার এই গলার এখান দিয়ে নাবছে পুরো, মানে সে ব্যথা দিয়ে দিয়ে আমি মনে হচ্ছে আমি খাবার খাবো কি করে। এতটাই কষ্ট হচ্ছে আমার, মানে আর একটু এনার্জি নেই শরীরে। গলা দিয়ে গলাটা খুব লাগছে, সর্দি, মানে আমি নিচু হতে পারছি না, নাক দিয়ে টপছে যাকে বলে। বাড়ি যাই, বাড়ি গিয়ে যা হবে হবে। অবস্থা তো পুরো কাহিল। চেঞ্জ করে নে। শরীর কেমন? চোখ মুখ তো একদম বসে গেছে। এসে থেকে তো কিছু খাসনি, কি খাবি?
ম্যাগি। এমনিতে তো জানো তাপস কাকার দোকানটা বন্ধ, আর ম্যাগি আমরা না অতটাও খাই না যে বাড়িতে থাকবে। মা তো গেছে আর একটু পরে একটা দোকান আছে ওখানে দেখতে, আই থিঙ্ক যেন পাওয়া যায়, না হলে ওর মুখে তো কিচ্ছু দেওয়া যাবে না। এসে থেকেই আমি বলছি কিছু তো মুখে দে, সেই একই কথা, ভালো লাগছে না, এখন পেলে তো বাঁচি। এই গাছগুলোতে না আমি বলেছিলাম একদিন পরে জল দিতে, বাট এখনো সতেজ আছে, তার মানে না বালিটা ভিজে। আমি আর জল দেব না, ওই জাস্ট ওপর থেকে একটু স্প্রে করে দেব। পেলে মা? ম্যাগি পাইনি, ইপি পেয়েছি। খাবে তো সে ইপি? এই ইপি পাওয়া গেছে, চলবে? মা পুতুলটা এনে দাও তো, আমি উঠবো না, এখানেই থাকবো। শরীর বলিহারি তোর। বানিয়ে দিয়েছে, খেতে পারবো কিনা কি জানি। ভালো লাগছে কি? খেতে পারছিস কি? একটু খাবি তুই, তুই কিচ্ছু খাসনি। ওর নোকে তবু ভালো লাগছে, আমার যা গুলটি গুলটি নোখ হয়ে গেছে। আরে আমারও তো গুলটি গুলটি নো, কিন্তু খুব মিষ্টি। তুইও তাড়াতাড়ি সুস্থ হয়ে মিষ্টি হয়ে যা বাবা। বন্ধু ফিরছিস কবে বল? কবে বাড়ি ফিরছিস? বলছি কবে ফিরছিস? পূজালি কবে ফিরছিস? কবে বাড়ি আসবি? কবে বাড়ি যাবো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ রে, কবে আসবি তুই? আরে কাল 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 কখন? কালকে ভোরবেলা। হ্যাঁ ভোরবেলা ওখান থেকে বেরোবি, তা বলে কি এখানে আসতে পারবি? এখানে আসতে আসতে তো টাইম লাগবে। দুপুর দুপুর নাকি রে? কালকে দাদা ভোরবেলা যখন টোটো নিয়ে যাবে তখন মনে হয় যাবো মনে। আবার যদি দাদা ভোরবেলা অনেক ভোরবেলা যায় তাহলে আমরা পরে যাবো। চলে আয়, ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এদের রথের মেলায় গেছি, আমাদের না খাওয়া হয়নি ফুচকা। ব্যাপারটা হচ্ছে আমরা বাইরের খাওয়া দাওয়া অ্যাভয়েড করছি, এরকম কিছুই না। ওই 10-20 টাকার ফুচকা খেয়ে না আমাদের বুঝবে না। সো জোগাড় যাতেই করা আছে, সেদিন থেকেই করা আছে, কোনো না কোনো কারণে ডেট পিছোচ্ছিল। এবার আজকে তো তার একটু শরীরটা খারাপ, সো চটপট কিছু খেতে ইচ্ছে করছে, ফুচকার থেকে ভালো অপশন হয় না। বলছি ফুচকা কি খাবি? আর ওই যে ঠোঁটের ব্যাপারটা যদি বেড়ে যায়, আগের বছর মনে আছে টক খেলেই তো হয়। এই রে বন্ধু, আমি যা বানাবি তাই খাবো, আবার যদি ফুচকা বানাস তো বেশি করে খাবো। আর ওষুধ খেয়ে নিবি তো? ওষুধ খাওয়ার কিছু প্রবলেম নেই তো? ও জয়শ্রী কাল চলে আসবে, এবার তাকে একটু ঠান্ডা দে, সে ওখানে কথাবার্তাটা বলে নি। কই আমি একবার দেখি। বন্ধু, ও বাবা মোটা হয়ে গেছিস পিসির বাড়ির আদরে। জয়শ্রী এখানে ব্লগার হয়ে গেছে, আমাদের দেখাচ্ছে। সিরিয়াসলি জয়শ্রী যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে না, খুব তাড়াতাড়ি আরেকটা চ্যানেল আসছে না। এই গাছটাকে এখানে, আর ওই ওয়াটার বলগুলোতে, ওইটাকে কি গাছ বলে জানি না, ওটা শিফট করেছি। অ্যাকচুয়াল না জিনিসটা ভালো লাগছে না, আর আমি ওয়াটার বল নিয়ে না একেবারেই স্যাটিসফাইড নয়। এই জিনিসগুলো এতটাও ভালো দেখায় না। ফার্স্ট আমাদের খাবার দাবার রেডি হচ্ছে, আর একজন হাজিরা দিয়ে দিয়েছে। তুই তো ফুচকা খাস না বাবা, তো নাকে কি হয়েছে? ঘুম পেয়ে গেছে। নাকে কই দেখি, নাকটা দেখা। মা এখানে এইগুলো গুনতে বসেছে, কত করে ভাগে পাবো মা? কি অবস্থা! কত করে হবে ভাগে? 12টা। ও ঠিক আছে, হয়ে যাবে। প্রতিদিন না আমাদের জলের পরিমাণটা বড্ড বেশি হয়ে যায়।
আজকে একটু কম করে গুলবো। আরে এই যে আমি দেখতে পাইনি, এখানে 1.5টা ফুচকা রয়ে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।